সিতাই জুনিয়র হাই স্কুলের ৬২ নম্বর বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। ভোট দিয়ে বেরিয়ে এসে অভিযোগ করেন, গতকাল রাত থেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে, দলীয় কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। অভিযোগ তোলেন পুলিশের ভূমিকা নিয়েও। তাছাড়া কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করেন তারা দলদাসে। এই ধরনের খবরগুলো আমার কাছে এসছে। এজেন্ট বসতে দেওয়া হয়নি, কোথাও কোথাও কাগজ ছিঁড়ে দেওয়া হয়েছে, ফলত মানুষ আতঙ্কের মধ্যে আছে। দেখছেন না, বুথে ভিড় নেই, মানুষ ভোট দিতে আসতে ভয় পাচ্ছে। এটা নিয়ে কি কোনো রিপোর্ট আপনি করেছেন? এখন আমি করেছি না, এখনো পর্যন্ত সদর্থক কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি। পুলিশের ভূমিকা বা প্যারামিলিটারি ফোর্সের ভূমিকা? না, প্যারামিলিটারিকে আমি দোষ দেবো না। প্যারামিলিটারি ফোর্স বুথের বাইরে আছেন, তারা তো ভেতরে থাকতে পারবেন না। এক, ২ নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, যারা বিউরোক্র্যাটস, তারাই কন্ট্রোল করে সেন্ট্রাল বাহিনী। অতএব সেন্ট্রাল বাহিনী যারা নিয়ন্ত্রক, তারা দলদাসে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন অ্যান্ড তৃণমূল মিলেমিশে একাকার, আলাদা করা যাবে না। স্বাভাবিক কারণে গতকাল দেখবেন আমাদের 4 জন কার্যকর্তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, উইদাউট এনি কজ। তাদের প্রায়র কোন ক্রিমিনাল রেকর্ড বা এলিগেশন নেই। শুধুমাত্র তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য পুলিশ এই অপকর্মটি করেছে। তাহলে যে নির্বাচন হচ্ছে, আপনি যে অভিযোগ করছেন, সেটা তো সুস্থ বলে আপনি দাবি করছেন? না, সুস্থ নির্বাচন নয় তো, সুস্থ নয় তো। এটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক পরিবেশ দরকার, কিন্তু আমাদের পশ্চিম বাংলায় কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। তার ধারাবাহিকতা এবারের উপনির্বাচন। কতগুলো বুথে এখনো পর্যন্ত এজেন্ট বসাতে পারেননি? এবার না, বসাতে পারেননি, এই কথাটা উইথড্র করতে হবে আপনাকে। মানুষজন এজেন্ট দিতে চেয়েছিল, আমাদের দলের পক্ষ থেকে দিতে দেওয়া হয়নি। পুরোপুরি রিপোর্ট আমার কাছে আসেনি, তবে বেশ কিছু সংখ্যায় এজেন্ট বুঝতে পারে। তাহলে কি বিজেপি যারা কর্মী সমর্থক, তারা কি না, প্রতিরোধের ব্যাপারটা আসবে কেন? গণতন্ত্রে প্রতিরোধ বলে কোনো শব্দ হয় না। গণতন্ত্রে একটা পরিবেশ দরকার, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। প্রতিরোধের কথা আসছে কেন? প্রতিরোধ শব্দটা তখনই আসে কেউ যদি আক্রমণ করে, তার প্রতি আক্রমণ হয়। আমরা বিজেপি শান্তিতে বিশ্বাস করি, আমরা প্রশাসনকে জানিয়েছি। ভোট নির্বিঘ্নে হচ্ছে না? না, হচ্ছে না, হচ্ছে না। আপনারা দেখছেন না, বুথে লাইন নেই কেন? মানুষ আতঙ্কে আছে। হ্যাঁ, অনেককেই তাই। কালকে রাতে গিয়ে ধমকি দেওয়া হয়েছে, ভোট দিতে যাবেন না, ভাবছে। গতকালকে বেশ কিছু ভিডিও আপনারা আপলোড করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও, এবং আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন, যেখানে দেখা যাচ্ছে সিতাই কেন্দ্রে বাইক বাহিনী বিভিন্ন বাড়িতে যাচ্ছে। এটা তো অভিযোগ দায়ের হয়েছে। হ্যাঁ, ঠিক আছে।